একটা মানুষ মারা যাবে, ওই মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা ফয়সালা হবে। কয়টা? দুইটা ফয়সালার ভিতরে যদি লোকটা ভালো হয় তাহলে তার জন্য জান্নাত, আর যদি লোকটা খারাপ হয় তাহলে তার জন্য কি? জাহান্নাম। ভালো হলে জান্নাত, খারাপ হলে কি? জাহান্নাম। যদি লোকটা যদি ভালো হয় তাহলে তার রূহটাকে ওই রহমতের ফেরেশতারা কি করবে? ইল্লিনে নিয়ে যাবে, অর্থাৎ আহলান সাহালান মারহাবা সুস্বাগতম দিয়ে ইল্লিনে নিয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আর যদি লোকটার আমল যদি বদ আমল হয় তাহলে লোকটার আমলটাকে সিজ্জিন নামক জাহান্নামে ফেরেশতারা লাথি মারতে মারতে জাহান্নামের তলদেশে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ভাই আমি যেই বিষয়টা নিয়ে দ্বিতীয় নাম্বার পেরেশানিতে আছি সেটা হলো, আমি যখন নিজামউদ্দিন আউলিয়া মারা যাব আমার রূহটা কি আল্লাহ তাআলা ইল্লিনে নেয় নাকি সিজ্জিনে নেয়? আমাকে কি আল্লাহ তাআলা জান্নাত দেয় না জাহান্নাম দেয়? আমি এই চিন্তায় আর এই টেনশনে আছি। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন তৃতীয় নাম্বার যে বিষয়টা, কত নাম্বার? জোরে বলতে হবে, কত নাম্বার? দ্বিতীয় নাম্বার যে বিষয়টা নিয়ে আমি চিন্তায় আর পেরেশানিতে আছি সেটা হলো হাশরের ময়দানটা কায়েম হবে। আর ওই হাশরের ময়দানটা কায়েম হওয়ার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওহে অপরাধীরা, ওহে বেঈমানেরা, ওহে নাস্তিকেরা, আজকে আমার ইমানদার মুমিন বান্দাদের কাছ থেকে তোরা পৃথক হয়ে যা। আল্লাহু আকবার। দুনিয়াতে তোরা অনেক টর্চারিং করেছ, দুনিয়াতে আমার ইমানদার মুমিন ব্যক্তিদেরকে অনেক কষ্ট দিয়েছ, জেলে ফুড়ে তাদেরকে নির্মমভাবে তোরা কষ্ট দিয়েছ। যেই ফিরোজপুরের এক নয় দুইবার যিনি আপনাদের মন্ত্রী হয়েছেন জনাব আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের কথা মনে পড়ে গেল, যিনি এই পৃথিবীর 56টা রাষ্ট্রকে কোরআনের দাওয়াত দিয়েছে, যার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অমুসলিম মুসলমান হয়েছে, খ্রিস্টানরা এই কোরআনের ছায়াতলে সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিয়ে কালেমার মালা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই ফাঁকিটাকে আজকে কিভাবে জেলের ভিতরে রেখে দেওয়া হয়েছে, হাঁটতেও পারে না। এই কনকনে শীতের দিনে মাটির উপরে কি করে শুয়ে থাকে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার আল্লাহ বলবেন, ওহে অপরাধীরা আজকে আলাদা হয়ে যা, আমার মুমিন বান্দাদেরকে তোরা কষ্ট দিয়েছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোরা কি হয়ে যা? কি হয়ে যা? আলাদা হয়ে যা, জুদা পৃথক হয়ে যা। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ওই কঠিন কিয়ামতের মুসিবতে আমার আল্লাহ কি আমাকে নেককারের খাতায় দাঁড় করায় নাকি অপরাধীর কাতারে দাঁড় করায়, এই বিষয়টা নিয়ে আমি চিন্তায় আর টেনশনে আর পেরেশানিতে আছি। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার, হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরাতুল জিলজাল আসেনি? এই কথা বলতে হবে, আসেনি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি আপনি ভালো করেন সেটাও আপনি সেখানে দেখবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আপনি যদি অনুপরিমাণ যদি আপনি গুনাহ করেন সেটাও আপনি সেখানে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা কি করবেন? সুপ্রিম কোর্টের চেয়ারে বসে তিনি সেখানে বসে তিনি বিচার ফয়সালা কায়েম করবেন। আর করে সেখানে কি করবেন? মানুষের হাতে তিনি আমলনামা বিলি করবেন, বিতরণ করবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? আমলনামা। আজকে আপনার সন্তানগুলো পড়াশোনা করার পরে 10টা বছর পর এরপরে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে পাস করলে কি দেয়? সার্টিফিকেট। কি তারা এত কথা কয় না, কি দেয়? সার্টিফিকেট দেয়। যদি ছেলেটা 10টা বছর ভালো করে থাকে, মেয়েটায় 10টা বছর ভালো পড়াশোনা করে থাকে, তাহলে সে জিপিএ 5 পায়া অত্র এলাকাতে সুনামের খ্যাতি বয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি লোকটা যদি টান্ডিস ফান্ডিস এলাকাতে যদি কইরা থাকে তাহলে রেজাল্টের বেলায় 0 পায়। কথা বলেন ঠিক কিনা? এক গ্রেড যেটা বলি এটা পাওয়ার সাথে সাথে এলাকাতে একটা গমের মতো আওয়াজ আছে, আরে অমুকের ছেলেটা, অমুকের মেয়েটা, অমুকের নাতিটা নাতিনটা পরীক্ষা কি করেছে?
ফেল করেছে। কি করেছে? ফেল করেছে। গমের মতো একটা আওয়াজ হয়ে যায়। তখন তার আত্মীয় স্বজন, পাড়াবতী, প্রতিবেশী যারা আছে সবার আর ওই সময় দুঃখের আর শেষ থাকে। মাথাটা যদিও সমাজে উঁচু করে হাঁটতো, কিন্তু আর কয়েকদিনের ভিতরে মাথাটার উঁচু করে হাঁটতে পারে। একটা লজ্জা, কথা বলেন ঠিক কিনা? যে 10টা বছর কি করেছে, এখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে 50-60 বছর হায়াত দিয়ে দিচ্ছেন, পড়ালেখার একটা ক্লাস দিলেন। আমরা যদি কিয়ামতের মাঠে যদি পরীক্ষায় যদি আমরা ফেল করি, তাহলে আমাদেরকে আমল নামাটা কি ডাইনাতে দিব না বামাতে? মাশাআল্লাহ, আপনার এই তো সুন্দর রেজাল্ট আপনারা বলছেন। কোন হাতে দিব? বাম হাতে দিলে আল্লাহ কি আমাদের খুশি হয়ে জান্নাতে নিব? মনে হয় জান্নাতে নিব? কে নিব? জাহান নামে। কিসে নিব? এখন জাহান নামে আমরা কি ইচ্ছায় কেউ যাইতে রাজি? সবাই তো কন্যা রাজি লাগে দু একজন। আমরা কোথায় যাইতে রাজি? জান্নাতে। কোথায়? আমরা মেহমানও কিন্তু জান্নাতের, সুবহানাল্লাহ। কারণ আমাদের আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? কথা করে কোথায়? এখানে যতগুলো লোক আছেন সবাই জান্নাতের মেহমান, সুবহানাল্লাহ। কিন্তু কত হলো একটু কষ্ট করতে হবে। কর্মকাণ্ড ভালো করলে আমল নামাটা কোন হাতে আসবে? ডান হাতে। কোন হাতে? ডান হাতে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি ভালো করেন তাহলে সেটাও দেখবেন, আর খারাপ মন্দ করলে যাররা পরিমাণ সেটাও সেই দিন দেখানো হবে। কোনো কিছু আল্লাহ গোপন রাখবেন না, গোপন রাখার কোনো সুযোগ নাই। আর গোপন আল্লাহ রাখবেন না। দুনিয়া তো কোনো বিষয় আল্লাহ তাআলা গোপন করেন নাই, পরকালে কোনো বিষয় গোপন করবেন না। তবে হ্যাঁ, যারা অত্যন্ত কষ্ট করেছেন, দিনের পর দিন কষ্ট মুজাহিদা করে যারা নেক আমলগুলো করেছেন, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? এক ধরনের একটা পর্দা ফালায়া আপনার বিচারটাকে ওইভাবে সূক্ষ্মভাবে করে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, সুবহানাল্লাহ। আরে আমার বান্দায় কষ্ট করেছে, খুঁটিনাটি দু একটা ভুল হয়েছে, আজকে কিয়ামতের ময়দানে আমি তাকে অপমানিত করব না। ডান হাতে আমলনামা দিয়ে কোথায় নেবেন? জান্নাতে। কোথায় নেবেন? তাহলে আমাদের সকলের পরকালে একটা ঠিকানা, একটা বাড়ি, সেটা কোথায়? কোথায়? হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম কোর্টের ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, ওই চেয়ারের ভিতরে বসে তিনি কি করবেন? বিচার ফায়সালা কায়েম করবেন। ওই দিন আমলনামা বিলি করবেন, বিতরণ করবেন, সার্টিফিকেট দিবেন। যারা পাস করে তাদেরকে ডান হাতে, যারা ফেল করে বাম হাতে দিয়া বুকটারে সিরিয়া পিছন দিয়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে কর না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজির আমার, হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ওই কিয়ামতের মাঠে আমি নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ কি ডান হাতে আমলনামা দেয় নাকি বাম হাতে দেয়, এই টেনশন আর পেরেশানিতে আছি। আল্লাহু আকবার। তাহলে 4টা বিষয় যুক্তি কিনা? কথা বলেন, যুক্তি কিনা? তারা করেছে যুক্তি, আর আমরা যদি এই 4টা বিষয় মানি আমরা পাবো মুক্তি, সুবহানাল্লাহ। আমরা যদি এই 4টা বিষয় মানি আমরা পাবো কি? মুক্তি। তারা করেছে যুক্তি, আমরা পাবো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার এই শান শৌকতে পড়ে আমাদেরকে আখিরাত ভুলে যাওয়া যাবে না। আমাদেরকে আর ওই অমুক নেতা, অমুক খেতা, এদের পিছনে লাফালাফি করার দরকার নাই। আজকে যাদের পিছনে আপনি লাফালাফি করবেন, কিয়ামতের ময়দানে তারাও আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নেতার প্রতি আমরা আদর্শবান হতে হবে, যেই নেতা আমাদের দুনিয়াতেও লাগে, মরার পরও লাগে। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নেতা মেনে, আদর্শ রাসূল মেনে যদি আপনি কাজ করেন, তাহলে দুনিয়াতে প্রতিটি সেক্টরে সেক্টরে আপনি কি পাবেন? উপকার পাবেন, এবং মরার পরে আপনি রাসূলের হাতে শাফায়াত, সুপারিশ পাবেন, সুবহানাল্লাহ। মনে আসেনি? বুখারী শরীফ জিলদ আউয়াল 91 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণী। কয় শ্রেণীর? 7 শ্রেণী। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। এখন আমরা ন্যায়পরায়ণ বাদশা আর ন্যায়পরায়ণ শাসকে আমরা কয়জনে পাইছি? ভাই হক কথা আমি বলছি আগেই, যে কোরআনের হক কথাগুলো আমাদেরকে কি করতে হবে? অকুলু কাউলান সাদিদা। কোরআনের হক কথাগুলো আমাদেরকে কি করতে হবে? খুলে করে বলতে হবে। এখন এখানে বলছে যে ইমামুন আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক
ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে স্থান পাবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এখন ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ যিনি, তিনি হইতে হবে ওই রকম যিনি ইসলামের ভিতরে যাহা কিছু আছে সম্পূর্ণ কিছু যে চেয়ারটা নিয়ে বসে থাকেন ওখানে উনি এটা কায়েম করবেন। সুবহানাল্লাহ। উনি ওটা ওখানে কি করবেন? কায়েম করবেন। উনি যদি ওখানে কায়েম করেন আর বাকি অধীনস্থ যারা আছে সবাই সেটা মানতে বাধ্য থাকিবে, নচেৎ সে দায়িত্বশীল হতে পারে না। বন্ধুগণ আমার, বাবাজির আমার, ইমামুল আদিলুনের ব্যাখ্যা এসেছে একজন প্রধানমন্ত্রী তার রাষ্ট্রের ভিতরে যদি ইসলামের সুশীল শান্ত সমাজ যদি সে কায়েম করতে পারে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ তাআলার রহমতের যেই দিন ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন প্রধানমন্ত্রীও আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে স্থান লাভ করবে। তার আন্ডারে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি হইতে শুরু করে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান, মেম্বার, দফাদার আছেন সবাই মিলে যদি তাদের যেই দায়িত্ব রয়েছে প্রত্যেকটা দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, ডিসি, এসপি, ইমাম, মুয়াজ্জিন, ঘরের অভিভাবক, ইমাম, মুয়াজ্জিন সবাই আল্লাহ তাআলার রহমতের ছায়া পাবে। এই জন্য সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন তিনি কে। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, দ্বিতীয় নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে কি করবে? তাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন অপরজনকে ভালোবাসবে, একজন অপরজনকে মোহাব্বত করবে, ওই ভালোবাসাটা, ওই মোহাব্বতটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আজকে তো আমরা ভালোবাসা করি একজন আরেকজনের সাথে কিছু পাওয়ার জন্য, গম পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, সমাজের ভিতরে মেম্বারি আর চেয়ারম্যানের ক্ষমতা পাওয়ার জন্য। এই কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আসলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের ভিতরে কেউ পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের বাবা মা সন্তান সন্ততি সবার চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার আর মুমিন হতে পারবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কাউকে ভালোবাসবে, ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে দুশমনি করবেন, সেটাও কার জন্য? কার জন্য? কাউকে আপনি কোনো কিছু দান করবেন, সেটাও কার জন্য? আবার দান থেকে বিরত থাকবেন, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কয়টা কাজ করবে সে পরিপূর্ণ ঈমানদারের খাতায় তার নামটা লেখা হবে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাবাজির আমার, আসুন আমি আপনাদেরকে যে সূরাতুল আরাফ থেকে 158 নাম্বার আয়াত থেকে যে আমি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কিছু কথা বলেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন,
সূরাতুল আরাফ। আরাফ শব্দের অর্থ হলো উঁচু মর্যাদা, উঁচু স্থান। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ, আরাফ শব্দের অর্থ হলো কি? উঁচু মর্যাদা, উঁচু স্থান। অর্থাৎ এই কোরআনে সূরাতুল 48 নম্বর আয়াতের ভিতরে আরাফ শব্দটি উল্লেখ রয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম সূরাতুল আরাফ রাখলেন। সুবহানাল্লাহ। এর ভিতরে আয়াত দিলেন 206টি। কয়টি? 206টি। রুকু দিলেন 24টি। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে এবং 114টি সূরার ভিতরে 7 নম্বর সূরা হিসেবে পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বনি ইসরাইলের কওমদের কিছু বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজির আমার, আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, আপনি কি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে মানুষ সকল তোমরা আমার পক্ষ থেকে জেনে নাও আমি নিশ্চয়ই তোমাদের সকলের জন্য নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান এবং জমিনের মালিক। আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। এই আওয়াজটা এত আস্তে কইছেন। আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। আপনি কি একটু চিন্তা করে যে আমি কিন্তু আমার না, আমি কিন্তু আমার না। আজকে দুনিয়াতে আমরা সকল বিষয়টার নাম রাখছি কি? আমি রাখছি যে আমার আর তোমার, আমার আর তোমার। আজকে যদি বাসায় যাই, ভাই এই বিল্ডিংটাকার, আপনি বলবেন আমার, এই গাছটাকার আমার, এই বাড়িটাকার আমার, সব কিছু আমার। কিন্তু যেই দিন আপনার অন্তিম কল আপনার চলে আসবে, আপনি বুঝবেন যে আমি আর দুনিয়াতে বাঁচব না, তখন বলবেন যে আমি চলে গেলাম, আমার যা কিছু আছে সব কিছু কার? তোমার। সব কিছু কার? তোমার। অতএব দুনিয়ার সকল সম্পদের নাম কি? আমার আর তোমার, আমার আর তোমার। এই কথাটা আমরা সবাই বলে থাকি, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? আরো চিৎকার দিয়ে বলতে হবে সব কিছু কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, যেটা আমরা নফসের ভিতরে লুকায় রাখি সেটা জানেন কে? আবার যেটা প্রকাশ করি সেটা জানেন কে? আমার আল্লাহ বলেন এই সকল বিষয়ে ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি এমন আল্লাহ যিনি জীবন, তিনি কি জীবিত এবং মৃত কোনো কিছু আল্লাহকে টাচ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাইয়্যু, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, বিগত দিনে ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, অনন্ত সীম কাল পর্যন্ত রয়েছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে বলছেন? আল্লাহ বলেন আমি এমন একজন আল্লাহ, আমি হলাম হাইয়্যু, আমি হলাম কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আমার প্রতি, অর্থাৎ আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনো, রাসূলিহি নবীর উম্মি, আমার নিরক্ষর নবীর প্রতি তোমরা ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনলো, কালিমাতিহি, এবং তার বাণীর প্রতি। বাণী কি? আল কোরআন। বাণী কি? আল কোরআন। আমাদেরকে আল্লাহ দান করলেন কয় পারা কোরআন? 30 পারা কোরআন। কয় পারা কোরআন? এই 30 পারা কোরআন সবটা মিলে হলো একটা বাণী, সেটা আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াত্তাবিউহু, এই আল্লাহকে কি করো? মানো, তার বাণীকে গ্রহণ করো এবং তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি করো? অনুসরণ করো। যারা এই কয়টা কাজ করতে পারবে লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় আমার পক্ষ থেকে তোমরা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, এই বিষয়ে তাফসীরের ভিতরে এসে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উনি নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আর তার চতুর্পাশে সাহাবারা কি করলেন, তাকে কি করলেন, বাহিনী হিসেবে। প্রধানমন্ত্রী যদি আসে, যদি সে কাজে ব্যস্ত থাকে, চতুর্পাশে তার কি থাকে, বাহিনী থাকে। কি থাকে? বাহিনী থাকে। তারা কি জন্য থাকে? হের তামসা চায়, কথা কয় না, তামসা চায় মনে হয় না, তার রক্ষণাবেক্ষণ করার জন্য চতুর্দিকটা ঘেরাও করে থাকে, কথা বলে ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ শেষ করে যখন তিনি চলে আসলেন, তার চতুর্দিকটাকে ঘেরাও দিয়ে রইলেন সাহাবারা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, সাহাবারা ঘেরাও করে আছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন যাতে করে কোনো শত্রুরা আক্রমণ না করতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, ওহে আমার সাহাবারা, আমার আল্লাহ তাআলা আমাকে এমন 5টা বিষয় দিলেন যা অন্যান্য নবী রাসূল কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। কয়টা বিষয় দিলেন? 5টা। কয়টা? 5টা। আপনারা কি 5টা বিষয় শুনতে রাজি আছেন? কারা কারা? নারে তাকবীর। এটা মাটি কাটার একটা বেকু, এটা নিয়ে আমরা সবাই ছায়া কি এই কোরআনের চাইতে কি বেকুটার দাম বেশি হয়ে গেছে? আয় হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মনোযোগের দিকে। আল্লাহু আকবার। তাহলে মন আমাদের এখানে নেই, মন বেকুর দিকে। মন কোন দিকে? বেকুর দিকে। ওই যে আমি বললাম, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, যেটা গোপন করে এটাও জানেন কে? এই মন্ত্রের মধ্যে কি কি লয়া খেলাধুলা করতেছে এটা জানেন কে? আবার যেটা প্রকাশ করি সেটাও জানেন কে? আল্লাহ। মানে এখানে বই আমরা কে কি করি না করি সকল কিছু জানেন তিনি কে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতের তাফসীর, যে আয়াতটা পড়েছি এর তাফসীর, আল্লাহর রাসূল বলেন আমাকে 5টা বিষয় দেওয়া হয়েছে, যেই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে আর কোন নবী রাসূল কাউকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বিষয় দিবেন? 5টা। কাকে দিবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তার কি উম্মত, আমরা তার কি? তাহলে নবী যদি 5টা বিষয় পায়, আমরা কি পাম না? কথা কয় না, পাম না? যদি আমার বাংলাদেশে যদি আমরা 18 কোটি মুসলমান হয়ে থাকি, তাহলে মানে জনগণ যদি আমরা হয়ে থাকি, তাহলে এর ভিতরে জনগণ, তাহলে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা, সবার জন্য বাজেট হলে একটা করে কম্বল, একটা করে কি? তাহলে কম্বল কি আমরা কেউ বাদ যাবো না? কথা কেন বাদ যাবো না? কিন্তু বিষয় কয়টা? একটা। বিষয় কি? কম্বল। বিষয়ের নাম কি? কম্বল। কিন্তু আসছে সবার জন্য একটা একটা করে, তাহলে আমরা সবাই ফামুনি। কথা বলেন, ফামুনি। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ নেতা। কথা বলেন ঠিক কিনা? আমরা তার উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা বিষয় পেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা গুনাহগার উম্মতরাও 5টা বিষয়ের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিলেন, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআনের বাণী আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন মানে রিসালাত মানে পৌঁছে দিব। রিসালাত মানে কি? আর সালা ইউরসিলু, আমার কাজ হলো আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমি কি করব? এটাকে কি করব? পৌঁছে দিব। এটাকে কি করব? পৌঁছে দিব। তাই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমি কি করব? আমার উম্মতের মাঝে পৌঁছে দিব। আর আমার যত উম্মতরা এই দুনিয়ার জমিনে আসবে, আমি চলে যাব, তাদের উপরেও এই দায়িত্বটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। যেটা আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যেটা আজকে আপনারা সবাই মিলে এমন একটা জান্নাতের বাগিচা সাজিয়ে আমাদের এক কিছু নগণ্য খাদেমদেরকে সেই ভোলা থেকে আনায় আমাদেরকে একটা দায়িত্ব দিলেন যে কোরআনে যা আছে এটা আমাদেরও পৌঁছে দেন। কোরআনে যা আছে এটা আমাদের কি করেন? পৌঁছে দেন। না হলে তার সূরাতুল আরাফের 20 নম্বর রুকু দিতেন না, আর আমি আর এই আয়াত ধরে এই আলোচনা করার সাহস পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? যাতে দিছেন, তাহলে 1 নম্বর যে বিষয়টা আমরা পেলাম, আল্লাহ রাসূল বলেন আমাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যেই দায়িত্বটা আল্লাহ তাআলা অন্যান্য নবী রাসূলের উম্মতদেরকে দেন নাই, উম্মতদেরকে দেন নাই, যেটা আমাকে খাসভাবে দিয়েছেন, এটা অন্য কোনো উম্মতদেরকে আল্লাহ দেন নাই। আর যেটা আমাকে দিয়েছেন এবং সমগ্র দুনিয়ার জন্য এটাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা শুধু আল্লাহর নবীজি নিজে মান্না এই কোরআনকে সেই লাউহে মাহফুজে পাঠিয়ে দিয়েছেন, নাকি কোরআনকে অক্ষত যে একটা জীবিত একটা মুজিজা এটা আমাদের জন্য রেখে গেছেন?
তাহলে ক্লিয়ার? আল্লাহ রাসূল যে রিসালাতের বার্তা বাণীটা পেয়েছেন সেটা আমাদের জন্য রেখে গেছেন। আমরা চলে গেলেও আমাদের পূর্বপুরুষ সন্তান নায়নাতকুর জি জামাই যারা আসবে তারাও এটা পাবে। এই রিসালাতের বার্তা তারা কি করবে? পৌঁছাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল করিয়া তো মাল করিয়া, যতক্ষণ পর্যন্ত না এই করিয়া সংগঠিত হবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এগুলো না হবে, আকাশের ভিতরে আকাশ ঠাস ঠাস করে বাড়ি দিয়ে আগুন যতক্ষণ পর্যন্ত না ধরবে, সমুদ্রের ভিতরে ওই জাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত তরঙ্গমালা উদাল তরঙ্গমালা হয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, একটা তারকা আরেকটা তারকার সাথে বাড়ি লেগে ঠাস ঠাস করে আগুন জ্বলে উঠবে এবং চন্দ্র সূর্যের সাথে বাড়ি লেগে তুলার ন্যায় উঠতে থাকবে। ওই জাল বিহারু ফুজ্জিরাত, এইভাবে ওইজাল কুবুর বুসরাত, কবর থেকে যা কিছু আছে সব কিছু সেই দিন মুক্ত হয়ে যাবে, খুলে যাবে। কবরের ভিতরে এখন মানুষ আপনারা রাখছেন না, কথা কয় না, রাখেননি, কিয়ামত পর্যন্ত রাখা হবে না। এরা সবাই কবরের ভিতর থেকে এমন ভাবে উঠবে, তাফসীরের ভিতরে এসেছে আপনারা ধান বুনেন না, কথা কয় না, ধান বুনেন না, এই ধান বুনলে এরপরে দুই একদিন পরে এটার মধ্যে কি গজায়? জ্বালা গজায়। কি গজায়? জ্বালা গজায়। এইভাবে ওই জাল কুবুর বুসরাত, কবর সেই দিন তার ভিতরে যা কিছু আছে সবকিছু সেই দিন প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর দায়িত্বটা নবীও পেয়েছেন, আমরাও পেয়েছি। 2 নম্বর, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার সামনে শত্রু দল আসবে তখন আমার কাজ হবে আমার যতটুকু পর্যন্ত বল আছে, শক্তি আছে, ঈমান আছে, আমি ততক্ষণ পর্যন্ত শত্রুর মোকাবিলা করব এবং আমিও করব, আমার সাহাবারাও করবে, আমার সাহাবাদের পরে তাবেইন যারা আছে তারাও করবে, তাবেইন তারাও করবে, আইম্মায়ে মুতাকাদ্দিমিন সলফেসানে বুজুর্গানের দিন, আইম্মায়ে তরিকত শরীয়ত নকশবন্দি অর্থাৎ বুজুর্গানের দিন যারা আসবে তারা প্রত্যেকে আমার এই দায়িত্বটা পালন করবে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন সেই বোলা বুরহান উদ্দিনেতে এই তো গেল বছর যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করার কারণে বিপ্লব নামে এক চন্দ্রদাস একটা ছেলের জন্য আমার সেই বুরহানুদ্দিনের মাটি, বুরহানুদ্দিন থেকে মাত্র 10 টাকার ভাড়া আমার বাড়িতে যাওয়ার, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এবং যেই দিন ঘটেছে ওই স্থানে আমি স্বয়ং নিজে ছিলাম, আমার এই ভাই ছিল, এবং আগামীকালকের যে মেহমান আসবেন উনি নিজে সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আগামীকালকের আপনাদের যে মেহমান আসতেছে উনি আমার বাড়ির কাছে সম্পর্কেও আত্মীয় স্বজন আগামীকালকে আসতেছে, সেই তুখার আলোচনা আপনারা, আমি কি বলি, আমার চাইতে অনেক কোটি কোটি গুণ সুন্দর করে মন মাতান আপনাদেরকে ওয়াজ এই সূরাতুল আরাফের 21 নম্বর রুকু থেকে সে শোনাবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করতেছি একটু একটু করে 20 নম্বর রুকু থেকে, উনি করবেন আগামীকালকে 21 নম্বর রুকু থেকে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর যেই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পেয়েছি সেটা হলো শত্রুর মোকাবিলা করা। শত্রু কি করা? আবু জাহেল না নবীজির বন্ধু আছেন না শত্রু আছেন? আমরা এই কথাটা আসতে গেছি। এখন আমাদের সমাজে এই আবু জাহেলার নায়নাতকুর জি জামাই আসেনি, কথা কেন আসেনি? এই কয়দিন পরে পরে দেখুন মাথা সারা দিয়ে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এদের মাথার উপরে, এদের ঘাড়ের উপরে আমাদেরকে অবশ্যই লাথি মারতে হবে যদি আমাদের ঈমান থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর আমি যেই কাজটা পেলাম সেটা হলো শত্রুর মোকাবিলা করতে হবে। শত্রু যখন আসে সেখান থেকে পিছপা হওয়া যাবে না, আর পিছপাও যে হবে সে ওই আব্দুল্লাহ উবাইয়ের খালাতো ভাই হবে, কথা বলেন ঠিক কিনা? সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, এই মনে আছে নি? নবীজির একেবারে পিছনে একেবারে মুতাল্লি জেন দেব এন দেখাইতে বইতো, বয়া কয় কি এবড়া এই নবীজি যে কিন্তু আসর নামাজ পড়ে আঙ্গু মিহিরা এই যুক্তিটা করছে আগামীকাল অমুক জায়গায় একটা মিটিং করবে। আসলে আমি এমনি গেছি আর নামাজ পড়ছি আর কি কইছি না কইছি জানি না, আমি কিন্তু হেয়ার দলে নাই, আমি তোগো দলে আছি। আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, আবু জাহিল্লা তোগো দলে আমি আছি। এই ধরনের নায়নাতকুরেরা অন আসেনি আঙ্গু দেখবেন এই মধ্যে কত সুন্দর বুজুর্গ, আরে হুজুর আল্লাহ বাসা কোনো ভোলাতে নিয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা কইছেন, কিন্তু বাইরে থেকে না কাম আছে খাইলে এই তেরে এমন ভাগ্যাসীরা সবটি কথা কইতো কইছে কে কথা কয় না? এই তেরে এমন ভাঙ্গা সুরে যা আছে
এডি ফেডি তারপরে গুদ্দা তারপরে যা আছে ভাকস্থলি সব বাইর করে এডি কইতে কইছে কে? তাহলে এই থেকে আঙ্গ দলে আছে নাকি ওই যে কোনটা জানি আবু জাহেলের দলের মধ্যে। তাহলে এমন কারা এগুলো আপনারা দেখবেন কালকে টোকায় বাইর করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমি জানি যে আমার এই ময়দানে একটা আবু জাহেলের লোকের দলের লোক নাই, আমরা সবাই আছি রাসূলের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজির আমার, দ্বিতীয় নম্বর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা হলো শত্রুর মোকাবেলা করা। আর আমি যখন চলে যাব আমার উম্মতের কাছে অর্থাৎ আমার সাহাবাদের কাছে শত্রুরা আসবে, তখন ওই শত্রুরও সেখানে আস্থা পাবে না। আমার একদল সেনা আছে, তারা কি করবে? শত্রুর মোকাবেলা করবে, তারাও করবে। এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস ওই আলেমরা এই দায়িত্ব চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। যতই খাসার মধ্যে আবদ্ধ করছে সাইদি সাহেবের বিভিন্ন ধরনের মানে নেতাগুলোকে, আপনারা কি ভয় পান না? আপনাদের রাষ্ট্রে এসে আমি সেই হাজার হাজার মাইল দূর থেকে কথা বলি, আমি ভয় পাই না, আপনারা পাননি না? সত্য কথা বলতে হবে, ইউসলিহ লাকুম, কথাগুলো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে খাসার ভিতরে বন্ধ করেও আজকে কোরআনের কথা বন্ধ করতে পারো? হতে পারে আজকে যদি সাইদি সাহেব আমাদের মাঝে থাকতো, তাহলে এই স্টেজটা সাইদি সাহেবের ছিল, আমি আনোয়ারের জন্য না। কথা বলে ঠিক কিনা? আজকে সাইদি সাহেব থাকলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হইতো। কথা বলেন ঠিক কিনা? আজ তো শুধু ব্যক্তির আকর্ষণে না, আজ তো শুধু আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আসছি কোনো ব্যক্তির আকর্ষণে নাই, আমরা এসেছি কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হলো শত্রুর কি করতে হবে? মোকাবিলা। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটো হাত দেখায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তৃতীয় নম্বর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর কথাগুলো অস্বীকার করবে, আল্লাহরকে যারা কি করবে? অস্বীকার করবে। আমি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করবে, তাদের জন্য তাদের পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ সমাজের ভিতরে যেই সমস্ত কাফের নাস্তিক বেঈমানরা বলে আল্লাহ বলতে কেউই নাই, দেয়ার আর নো গড, অর্থাৎ আল্লাহ বলতে কেউই নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের বিপক্ষে আমাদের কি করা লাগবে? যুদ্ধ। কি করা লাগবে? কারণ আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন। এত প্রচন্ড কি দিলেন? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা নিয়ে এখন গরম দিচ্ছেন কে? আমি তো আজকের আপনার যাতে এশারের পরের মেহমান, আমার দরকার আছে বোরকা টোরকা গাও দিয়ে ঘন্ডাগান্ডি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মানে গরমের জ্বালায় ঘন্ডাগান্ডি আর বোরকা গাও দেওয়ার সুযোগ হয় নাই। এই গরমটা দিলেন তিনি কে? আল্লাহ বলেন আমি কি করলাম? জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। জাহান্নামকে আমি দুইটা নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিলাম। কয়টা? দুইটা। একটা হলো গরমকালে, একটা হলো শীতকালে। যখন শীতকালে জাহান্নাম নিঃশ্বাস ফেলে, তখন শীতের তীব্রতা কি করে? বাইরে যায়। শীতের তীব্রতা কি? বেড়ে যায়। আর যখন গরমকালে যখন নিঃশ্বাস ফেলে, তখন গরমের তীব্রতা কি করে? বাইরে যায়। এখন জাহান্নাম যত নিঃশ্বাস ফেলে, আমরা তত বেশি গরমে কি? গরমে ভুগি। দেখবেন কইব 32 ডিগ্রি সেলসিয়াস, 46 ডিগ্রি, 42 ডিগ্রি, 18 ডিগ্রি, তারপরে যা 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই যে একটা মানে তাপমাত্রা আমরা যেটা পাইতেছি, সেটা কোথায় থেকে? জাহান্নাম থেকে। কোথায় থেকে? জাহান্নাম থেকে। বন্ধুগণ আমার, তৃতীয় আমাদের যে কাজটা, কাফেরদের সাথে আমাদের কি করতে হবে? লড়তে হবে, যুদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কাফেরদের আস্তানায় বাংলার জমিনে আমরা হতে দিব না, দিব না, দিব না। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 4 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর যেই কাজটা আমাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমি যেখানে যেই অবস্থায় যাই না কেন, যখন নামাজের সময় হয়ে যায়, তখন ওই জায়গাটা আমার জন্য আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। আমি বিলে যাইলে কইবেন যে বিলেতে না আইতে আইতে আমরা আসরের জামাত শেষ, জামাত শেষ না, সময় শেষ। এই জন্য আপনি নামাজ কাজা কইরা, মানে কাজা নামাজটা মসজিদে এসে ভরার কথা আল্লাহ কইছে?
আল্লাহ কইছে যে যাতে সূর্য ডুববা যায় বেড়া, যে জমিনের মধ্যে আছো পানি থাকলে পানির মধ্যে সেজদা দে, কারণ জায়গা ভাগ করে দিছে কে? আল্লাহ রাসূল বলেন এই সুযোগটা আল্লাহ তাআলা আমারে করে দিছে, অন্যান্য নবীরে করে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বিলে গেলে, বাজারে গেলে, দোকানের মধ্যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, জায়গা কি? পাক। জায়গা কি? পাক। যদি আপনি দেখেন যে এখানে প্রস্রাব নাই, পায়খানা নাই, তাহলে কি জায়গা অবশ্যই পাক। এই জায়গাটা এখন কেউ প্রস্রাব করে না, পায়খানা করে না, জায়গাটা কি? এখানে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এটা আমার জন্য করে দেওয়া হয়েছে এবং আমার যত উম্মতরা আসবে তাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত নাম্বার গেল? 4 নাম্বার। কয় নাম্বার? 4টা বিষয় আপনাদের কাছে যুক্তি মনে হয় না অযুক্তি? যুক্তি। 4টা বিষয় কি? যুক্তি। আসেন 5 নাম্বার বিষয়টা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি ছোট্ট একটি দোয়া আমাকে শিখিয়ে দিলেন, যেই দোয়াটা কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজটা কাফেরও যদি একবার উচ্চারণ করে, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রকম নিষ্পাপ হয় ওই রকম সে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই মাইকের কি প্রথম তো ভালোই ছিল, এখন তো গলা টানতে আছে ভাই। আচ্ছা ভোল্টেজের কারণে যাক, আল্লাহ তাআলা ভালো করে দেব, বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার 5 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি স্পেশাল দোয়া দিলেন যেই দোয়াটা অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আর যখন এই দোয়াটা কোনো ব্যক্তি গুনাহ করে ফেল, আর গুনাহ করার সাথে সাথে কোনো ব্যক্তি যদি তওবা করে, আমার আল্লাহ পাক এই তওবার খাতিরে তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি অপরাধ করলে সাথে সাথে আপনি তওবা করবেন, মাফ করবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য বলে হুজুর সুযোগটা একটা পাইছি, কালকের দিনে গুনাহ করুন আর তওবা করুন, গুনাহ করুন আর তওবা করুন। তাহলে তা আমি হয়ে গেলাম যেই আর সেই। লোয়ারে বাড়ি দিলে লয় কি কয়? যেই সেই, যেই সেই। আজ যার এই সবক পায় যদি আমরা সেই লোয়ার মতো যেই সেই হই তাহলে কিন্তু চলবে না। কারণ যদি আমরা করি অতি চালাকি তাহলে মরার পরে এমন জায়গায় আমরা ঠেকে যাব যেখানে ইন্না বাদশা রব্বিকালা শাদীদ। আল্লাহ আমার ধরাটা বড় কি? শক্ত। শক্ত ধরাটা কি? শক্ত। আমরা অনেক সময় এরে ধরছি রে, যাইতে পারবি না। আল্লাহ বলেন আমি এমন জায়গায় তোমাদেরকে ধরবো সেখান থেকে তোমরা ছুটতেও পারবে না। আল্লাহু আকবার। তাহলে কয়টা বিষয় আমরা পাইলাম? 5টা। বন্ধুগণ আমার, বাবাজির আমার, এরপরে 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন আমি কওমের দলদেরকে এমন একটা হেদায়েত দিলাম যে হেদায়েত হলো সত্য এবং সেই বিষয়টা হলো তাদের জন্য ন্যায়সঙ্গত। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বিষয় আমি তাদেরকে দিলাম যে বিষয়টা তাদের জন্য সত্য এবং সেটা তাদের জন্য ন্যায়সঙ্গত। যেরকম সুবহানাল্লাহ। কি কি বিষয় দিলেন সেই বিষয়টা আল্লাহ তাআলা 160 নম্বর আয়াতে তুলে ধরছেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তো আস্তে আস্তে করে আমরা আলোচনা গুছায় আনতেছি। আল্লাহ বলছেন ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশারাতা আসবাতান উমামান ওয়া আওহাইনা ইলা মূসা ইযিস্তাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজার ফামবাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনান قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون بلن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাত্তা'নাহুম ইসনাতা আশারাতা আসবাতান। আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে দলকে আমি 12টা ভাগে ভাগ করেছি। কয়টা? আসুন এই 12টা বিষয় থেকে 12টা দলের আগে আমরা
মূল রহস্যটা শুনি, এরপরে আমরা এই আলোচনা ইনশাআল্লাহ ফিনিশিংয়ে টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে কি করলেন? তিয়া ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন নয়, 2 দিন নয়, তার কাউম সহকারে 40টা বছর পর্যন্ত একটা জায়গার ভিতরে তাদেরকে আটকায় রাখলেন। বিষয় আর অন্যায় করছে মাত্র একটা, কয়টা? একটা অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন যে মূসা তুমি চলে যাও, তোমার কাউমরা যাতে অপরাধ করছে এই একটা বিষয় আমার কাছে সবচাইতে বড়। আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে আমি কষ্ট পেয়েছি, আমার রুবুবিয়তের প্রতি আমি কি পেয়েছি? আমি কষ্ট পেয়েছি। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমি এই জন্য তাদেরকে তিয়া ময়দানে আটক করে রেখেছি। এমনভাবে আটক করেছি, তারা সামনে হাঁটতে হাঁটতে সকালে যখন সূর্য যখন উদিত হয় তারা দৌড় শুরু করে পশ্চিম দিকে যায়, অর্থাৎ তারা দৌড়াইতে আবার কতক্ষণ পরে দেখে যে তারা যেই স্থান থেকে দৌড় দিল ওই স্থানেই তারা রয়ে গেছে, তারা ওই স্থানের ভিতরে রয়ে গেছে। তারা এইভাবে যখন দেখলো যে প্রতিদিন এইভাবে দৌড়াইতেছে কিন্তু তাদের পথ শেষ হইতেছে না, তখন তারা বুঝতে পারলো যে আমাদের নবী মূসার কাছে আমরা সংবাদটা পৌঁছাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে কিয়ামত পর্যন্ত তোমরা এইভাবে দৌড়াইতে থাকবা, কিন্তু এই তিয়া ময়দান হারায়া যাইতে পারবা না, কারণ অপরাধ তোমরা কয়টা করছো আল্লাহর লগে? একটা এত জঘন্য অপরাধ করছো, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। অতএব যতদিন আল্লাহ নির্ধারণ করেছেন ততদিন তোমরা এই তিয়া ময়দানে থাকবা, যতক্ষণ পর্যন্ত তওবা না করো। আসেন, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন হযরত মূসা আলাইহিস সালাম কে, মূসা তুমি শাম এবং সিরিয়া একটা রাজ্য রয়েছে, ওই শাম আর সিরিয়াতে তুমি কি করো? সেখানে এমন কিছু নাস্তিকরা আছে, এমন কিছু বেঈমানরা আছে, এমন কিছু নাফরমান নালেক কুলাঙ্গারের আছে, তাদের বিপক্ষে তুমি যুদ্ধ করো, তাদের বিপক্ষে তুমি কি করো? যুদ্ধ করো, জিহাদ করো। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা আমি তোমাকে বলেছি এবং তোমার যে কাউম 12টা দল আছে তাদেরকে গিয়ে ওই বিষয়টা বলো। আমি যে তোমারে বলছি এই যুদ্ধের কথা, এই ঘোষণাটা তোমার ভিতরে তুমি সীমাবদ্ধ রাখো না। তোমার যে 12টা, মূসা আলাইহিস সালামের দল কয়টা? বনি ইসরাইলের দল কয়টা? 12টা। মনে আছে না আপনাদের? 12টা দল। এই 12টা দলের ভিতরে তাদেরকে গিয়া বলো, এবং ওই 12টা দলের ভিতরে 12টা গোত্রের ভিতর থেকে 12 জনকে নেতা বানায়া, কি বানায়া? নেতা বানায়া ওই 12 জনকে শাম এবং সিরিয়া রাজ্যে তাদেরকে পাঠাও, গিয়ে আগে তারা পরিস্থিতি দেখে আসো, তাদের অবস্থা কি, তাদের সাথে যুদ্ধে লড়া যাইব কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বাতলায় দিলেন, সব শিখিয়ে দিলেন কারে? মূসা আলাইহিস সালাম। কারে? যে মূসা আলাইহিস সালাম বললেন তুমি যাও, তুমি গিয়া আমার এই বিষয়টা, আমি তো আর তাদেরকে বলবো, তুমি বলবা তোমার কাউমদেরকে সবাই রে না, ওই 12 জনের একা আইন না, একটা টিম একটা গঠন করে বলবা যে তোমাদের 12 জনের দায়িত্ব দিলাম, তোমরা ওই রাজ্যে যাও, গিয়া সেখানে সকল বিষয়গুলো শাম আর সিরিয়াতে কি কি তারা পদক্ষেপ নিয়ে আছে এই বিষয়টা আস্তে আস্তে করে নোট করে নিয়ে আসবা। আমরা ওই অনুযায়ী কি করব? 60 লক্ষ সেনা নিয়ে আমরা কি করব? তাদের বিরুদ্ধে আমরা কি করব? যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। আমরা জিহাদের জন্য নেমে যাব। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12টি গোত্রের 12 জনকে ডাক দিলেন, ডেকে তাদেরকে নিয়ে কথাগুলো সম্পূর্ণ কিছু বলে দিলেন। বললেন তোমরা যাও, এই 12 জনের ভিতরে 2 জন ছিল সবচাইতে বড় পাওয়ারফুল। এই 12 জনের মধ্যে আবার 2 জন কি পাওয়ারফুল? একজন হলেন কালুত, আরেকজন হলেন ইউশা। একজন হলেন কি কালুত, আরেকজন হলেন ইউশা। আসলে তাফসির যখন হয় তখন বিষয়টা কিন্তু মনে রাখতে হয়, না হলে কিন্তু তাফসিরে মজা পাওয়া যায় না। যে মূসা আলাইহিস সালাম একটা বিষয় নিয়ে আসলেন, 12 জনকে নিযুক্ত করলেন, আবার এই 12 জনের ভিতরে আবার বড় 2 জনের লিডার বলেন, একজন হলেন কালুত আরেকজন হলেন ইউশা। একজন হলেন কালুত আরেকজন হলেন ইউশা। 12 জন গেলেন। বাস হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে তারা শাম সিরিয়ার উদ্দেশ্যে এবার কি করলেন? রওনা করলেন। আস্তে আস্তে করে তারা যেতে যেতে তারা কি করলেন? সিরিয়াতে যখন ঢুকে পড়লেন, গিয়ে তাদের সামনে হঠাৎ
এমন একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে, যেই ব্যক্তিটা হলো দুনিয়ার জমিনের টেনে উপরের দিকের 11 মাইল লম্বা। কয় মাইল? 11 মাইল। কয় মাইল? 11 মাইল লম্বা। হায় হায়, 11 মাইল এতে লম্বা দেখা এখন এগুলো নিচের টেনে উপরে ছায়া দেয়, মানে কিছু দেখা যায় না, এতে খাড়ায় রয়েছে। এখন এমন একজন ব্যক্তির সামনে দিয়ে যদি এই 12 জন লোক হাইটা যায়, কি এর মতো ফিফরার মতো, কি এর মতো ফিফরার মতো আমার সামনে দিয়ে আড্ডা যাচ্ছে, এখন কারারে, এখন কারারে ঢাক দিছে। হায় হায়, ওগুলো ভূমি খাইছে রে, উঠে ফাড়াইছে মুসা আলাইহিস সালাম। এরপরে এগুলোকে বলে যুদ্ধ করবে, ওগার লোকে তো পারবো না, ওগার লোকে কি পারবো না, যে আর দুনিয়ার জমিনের থেকে উপরে লম্বা হলে কয়া 11 সাড়ে 11 মাইল পর্যন্ত এর লম্বা, এর লোকে কেমনে লড়বো? হায় হায়, এই অবস্থা দেখা তারপরে যা অবস্থা দেখে আস্তে আস্তে করে তারা একটু সামনের দিকে গেলেন। তারা গিয়া সেখানে এমন বিশাল বড় একটা আঙ্গুর ফল দেখলেন। কি ফল? আঙ্গুর ফল। উনি বলেন যে আমরা যে 10 জন গেলাম, আমাকে 10 গোত্রের লোক খায়া একটা আঙ্গুর শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, তো আসতে করেন না, জোরে করেন সুবহানাল্লাহ। ফল কি ছোট নাকি বড়? এরপরে আরেকটু যাওয়ার পরে আনার ফল, ডালিম, ডালিম যেটা আপনারা চেনেননি, ডালিম। ভাই এই আনার ফলে এত বড়, আমরা শুধু এটার মধ্যে ফল দেয় না, খোসা দেখছি। কি দেখছি? খোসা। কি দেখছি? আমরা তো সুবহানাল্লাহ কর না, ওই খোসা দেখছি। ওই খোসার ভিতরে আমাদের বনি ইসরায়েলের 10টা মানে 10 জন লোক তার পরিবার সহকারে একটা খোসার মধ্যে বসবাস করতে পারবে। তাহলে আনার ফলটা মানে একটা ছোট বড়ির মতো। আল্লাহ আকবার। এরপরে আরেকটু যাওয়ার পরে আমরা একটা কলা দেখলাম। কি কলা? কলা কেলা চেনে না? এই কলা দেখলাম। কলাটা তারপরে যে 8 থেকে 9 মণ ওজনের হবে। কয়েক মণ? 8 থেকে 9 মণ ওজনের হবে। অতএব আমরা যে 12 গেছি, 12 এটারে লড়াইতে ভারী, তাহলে কেলাটা ছোট হয় না। আমরা ফিরে ফিরে রয়েছে কেলা গেছে ধরে হেঁটে নেব তো। হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলো সম্পূর্ণ কিছু দেখার পরে আল্লাহ, যেই দেশের আঙ্গুর ফল এত বড়, একটা ফলের খোসার মধ্যে 10-12 জন আত্মীয় স্বজন সহকারে বসবাস করতে পারবো, এই এলাকার মানুষ জানি কত বেতাল্লা, আল্লাহ জানে। এগুলোর লোকে কেমনে আমরা লড়ব। যা তারপরে কি করলেন, যাইতে যাইতে মানুষের কাছ থেকে শুনলেন যে 11 মাইল যে লোকটাকে দেখলেন, ওই ব্যক্তির নাম হলো আউস বিন অনুক। আউস বিন অনুক। আউস বিন অনুক ওই লোকটার নাম। আউস বিন অনুক ডাক দিন, তোমরা কারা? এত বড় সাহস, আমার সামনে দিয়ে যাচ্ছ, আমাকে কোনো সেলুট মেলুট কিছু দাও না, এত বড় সাহস? বললেন যে আমরা বনি ইসরায়েলের কাওম, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোক। বললো তোমরা কেন আসছো? বললো আমরা এসেছি, আপনি নাকি আল্লাহ খোদা কিছু মানেন না, এই জন্য আপনার এবং আপনার কাওমের দলের বিপক্ষে আমরা জিহাদ করব, আপনার সাথে যুদ্ধ ঘোষণা করব, এই জন্য আমরা এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কয় কিরে, কয় কিরে, মেজাজ গরম, আমরা মানুষ ছিল। এই কথা কইতে না কইতে সৌগারে লেছে এতে, সৌগারে লেছে এতে কইছে বারুগা এই ডাইনাতে লয়ে আসতেই যাবে লইছে, আর ওই বামাতে লয়ে ওই সৌগারে এই যাবে লইছে। অন 2 যাবে কৌগা, কথা কেন 2 যাবে কৌগা বারুগা। হাই রে, কান্নাকাটির আর শেষ নাই। ওখানে হাই আমাকে ছাইরা দেন, কয় কি এর ছাইরা দেবো? বাসায় নিয়ে আমার স্ত্রীর সামনে ওই যে তারপরে যা এই গুড়া মাছের যেভাবে টিপ দিয়ে ফেড়া গেলে তো করে এমন একটা করে টিপ দিয়ে তো করে মারেন। তোরা বলে আমার লাগাইছে যুদ্ধ করতে। জোরে কর না আল্লাহু আকবার। বারুগা তো কান্নাকাটি শুরু আর শেষ নাই। আস্তে আস্তে করে ওই কি ওনার নাম কি? হ্যাঁ, ওনার নাম কি? আউস বিন অনুক। ওনার নাম কি? আপনার তো আওয়াজ মনে রাখেন না, সব কি আমি মনে রাখবো? ওনার নাম কি? আউস বিন অনুক। একদম লয়া উনি রমা একটা গেলেন। এত বড় সাহস, আমার রাজ্যের মধ্যে কোনো সেলুট না, সালাম না, কিছু না, তারপরে তোরা কি করবি? আমার লোকে বলে লড়বি, যুদ্ধ করবি, এত বড় সাহস। আর তো করে মজাটা দেখাবো। ঘরের দরজার সামনে গেছে, এই স্ত্রী তাড়াতাড়ি বাইরে এসে, বোঝেন তো হে এত লম্বা, হের স্ত্রী আর কতটুকু হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? আয় কয় হায় হায় কি হয়েছে? তারপরে তো আপনার জামা কাপড়ের এই অবস্থা। কয় কই কি?
কয় সামনে জামা কাপড় দিতে কেমন জানি ময়লা আবর্জনার গ্যাসের ঘেরা নাই, ওগুলো ডরে ফোরসা পায়খানা যা আছে সব কিছু জ্যাবের মধ্যে কইরা কাম সারা। এত বড় একটা মানুষ আর এখন ঘুরা ঘুরা, তারপরে এগুলোর অনেক আতাশে হানি আছে না, কোথা করে হানি আসেনি, আতাশে কোনো হানি নেই এগুলোর। এগুলো এখন কানতে কানতে সারা। এখন এই আউস বিন অনুপ এর স্ত্রী ছিল আল্লাহ ফিরোজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের ছিল কাফের, ফেরাউনের স্ত্রী ছিল কি আসিয়া, কি ছিল মুসলমান, কি ছিল জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের কি পিতা, মুসলমানের কি আমার জাতির পিতা কে? হ্যাঁ কোন মাহফিলে জানি বলবে খারাপ হুজুর কে? তাহলে আমাদের সকলের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা অন্য কেউ হতে পারে না, মুসলমানের জাতির পিতা অন্য কেউ হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা তো কত কিছু কয়, বট গাছের দেখলে কয় এই আমার বাবা, এই আমার খোদা, আগুনের দেখলে কয় এই আমার দেব, এই আমার খোদা। হেরা যারে বাপ কয়ে পারো, জাতির পিতা কয়ে পারো, যেটা মন চাই এটা কয়ে পারো, কথা বলেন ঠিক আছে। কিন্তু মুসলমান কখনো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারার কেউ কইতে পারে? আমরা কেউ রাগ করছেন? কথা বলে রাগ করছেন না? রাগ করেন, কারণ কোরআনের হক কথা বলতেই হবে। আজকে প্রথমে বলছি কোরআনের হক কথা বলতেই হবে। যতই বাধা আসো, যতই নিফেরেন আসো, যতই ইস্তেমনুলার আসো, আমাদেরকে এখন এই টিকে থাকতে হবে, তাহলে আমরা এক পর্যায়ে চলে যাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। আর পৃথিবীতে এটার মতো আর সঠিক পথ কোথাও নাই, কথা বলেন ঠিক? বন্ধুগণ আমার, বাবাজির আমার, তিনি কি করলেন? আউস বিন অনুপ তিনি কি করলেন? এবার যখন দরজার সামনে দাঁড়ায় গেলেন, স্ত্রী তাদের কাগতি মিনতি দেখা, হায় হায় তুমি কি আছে? আরে হলো এগুলো বোন ইসলাম মুসার দলের লোক এখানে আইসে, আমার ছেলে পেলে কিচ্ছু দেওয়ার খবর নাই, এলাকাতে ঘোষণা দেয়, আমার যারা আছে সেলা সম্পায় করে কয় এগুলোকে যুদ্ধ ঘোষণা করব। আমি দেখা এই ডাইনাতে লুসি সুগারে, মামাতে লুসি সুগারে লয়ে যাবের মধ্যে লয়েছি। তুই হ্যাঁ খবরদার, তারপরে যায় তুমি আল্লাহ কথা কি ডরো না? তোমার ইয়ে নাই, মৃত্যু তো হবেই একদিন, তুমি আল্লাহ রাস্তায় এখানে ছাড়িয়ে দাও। সাহেব উগারে দেওয়া সাহেব আস্তে এই কেঙ্গাঙ্গুল দিয়ে উগারে উঠেছে, কোগা কথা কেন কোগা ওগা উঠে দেয় হেয়ার শরীরের মধ্যে আধা গোস্ত নাই, আধা গোস্ত নাই। স্ত্রীরা তো বোঝেন না, মহিলা মানুষ যখন একটা নরম করে কাহারে এই যে আরে ফটো উঠেছে লেয়ার শরীরের মধ্যে কি নাই, আধা গোস্ত নাই। আমনে দয়া করে এর মারেন না। কি এই টিপ দিলাম, টিপ কি দিলাম, এক টিপে বলে মরে যাইব, জোরে খন না আল্লাহু আকবার। এত বিশাল বড় একটা লোক, এর জন টিপ দেয়, এই লোকটা থায় কথা করে থায়, এত সাথে জায়গাতে সদাকাল লয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর অন্যান্য বেননা শূন্য একদম বাড়ি ঘরে বার করাই দিছে। স্ত্রী এত বড় দয়াশীল আছিল, পানি টানি সব ব্যবস্থা করে দিছে। শুধু ব্যবস্থা করে দেয় না, এগুলোর কাপড় চোপড় দিয়ে নতুন পোশাক পরে, কারণ কাপড় চোপড় ভালো আসেনি, কথা কেনে আসেনি। এবার স্বামীর দ্বারা পরিষ্কার করন থুয়া আগে ওই বারোবারটা ব্যবস্থা করে কয় আপনারা যেমনেছেন হেমনে, যেমনে আইছেন হেমনে। কোন জায়গার জানি এরা? বনি ইসরায়েলের। কোন জায়গা? বনি ইসরায়েল। আয়া কত যুক্তি করে, হায় হায় এই যে বিষয় আর যে বড় লোক 11 মাইল লম্বা, এই লোকের কথা কিন্তু যায় কাউমেরে কখন যাইব? এই অবস্থা যদি কই অজ্ঞার কথা হইলে একটা আইবে না, 60 লক্ষ কোন আর 20 লক্ষ লোক কোন, যত লোকই কোন অজ্ঞায় আইব। ভয় কারণ ভয় আমার অবস্থায় শেষ, আজ্ঞা মুখটা সেরা ভাদা কোনো কিছু আর কি করি না, অস্তুত করে লাগছি সব। তারপরে তবে কথা না কারে কমু? মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, তারা কয় ভাই ছিল? দোনো ভাইয়ে। মুসা আলাইহিস সালাম যখন একটু পারেন, মানে তার ব্যস্ততা বেশি, তখন কি করলেন যে আল্লাহ আপনি আমার ভাই হারুনেরও কি বানিয়ে দেন, নবী বানিয়ে দেন। কইছিনি কথাটা, কইছিনি মনে আসেনি আপনাদের যে আল্লাহ আপনি আমার ভাই হারুনেরও কি বানিয়ে দেন, বানিয়ে দিছেনি। আল্লাহু আকবার। কেমন নবী, কথা বলার সাথে সাথে আল্লাহ কবুল করেছে, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে গুলি, রাইফেল, অ্যাটম বোমা সকল কিছু ফেল হয়ে আরশ আজিম থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আগামী কাল থেকে হারুন আলাইহিস সালাম তোমার এই এলাকার, এই রাজ্যের, এই সমাজের, এই গোত্রের নবী। জোরে বলেন আল্লাহু আকবার।
দুই বাইরে গিয়া যায় শোনাবো, এরপরে এরা যা সিদ্ধান্ত নেয়। আয়া মুসা আলাইহিস সালামের এই কারমার কাণ্ড কাহিনীর কথা শুনেছে, ওই যাই তাই নাকি? মুসা আলাইহিস সালামের একটা বল আছে, যাতে আল্লাহ কইছে এগুলোকে কি করো, যুদ্ধ করো, এদের সাথে কি করো। তাহলে এই যুদ্ধে আমরা পরাজয় হব না, কারণ যাতে আল্লাহ কইছে কথাটা। আল্লাহ তাআলা যদি না বলতেন তাহলে একটু চিন্তা করতাম, আমরা নিজেরা যদি যাইতাম মন করা, তাহলে এখানে একটা দুর্বলতা থাকতো যে কি জানি হয় গো, হ্যাঁ। কিন্তু কথাটা অর্ডার করছেন কে? তাহলে আল্লাহ অবশ্যই মুসা আলাইহিস সালামকে সেখানে পরাজিত করবেন। বন্ধুগণ আমার, বাবাজির আমার, ওই দুইজন ব্যক্তি, একজন হলো কালুত আর একজন হলো ইউসা। 12 জনের মধ্যে নেতা আবার কয়জন? একজন হলেন ইউসা, একজন হলেন কালুত। অনেকে বাড়ি গেছে গিয়ে মাইকে হুন্না করবে, আরে হুজুরে তো মজার কথাটি পরে কয়। এই মিয়া খাওয়ানোর সর্বশেষ বালা খাওয়ানটা আগে নাকি পরে আগে? আমাদের বোলাতে কিন্তু যতক্ষণ তাহলে দধি না দেয় ততক্ষণ পর্যন্ত মেহমানদারি টাইট ফিট হয়। আমরা গো ফিরোজপুর কেমন এই কথা বলে ঠিক কিনা? যত বিয়ার খাওয়ান যায় দেন, কিন্তু লাস্টে দধিটা যদি মাগার ঠিক মতো না দেন, তো ধরুন কেতাম গেছি 500টা টেয়া দিছি, এই ডে বেকারে গেছে। কথা কয় ঠিক কিনা? তাহলে লাস্টে আলোচনা আল্লাহ মিলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন সাজায় গোছায় আনছি, ধরেন প্রথম আমাদের এক বাড়িতে মেয়ে চাইতে যান, বউ চাইতে যান, যাওয়ার লগে যা আছে বালি চুঙ্গু সবকিছু ভরাননি। কথা কন ভরাননি? কোন দিন জানি ভরান? আনন্দের দিন। কোন দিন? কারণ সেদিনকা বউগা সবার কাছে কি লাগবে? কি লাগবো? দেখতে কি লাগবো? ভালো লাগবে, আনন্দ লাগবো। আলোচনায় সকল কিছু শোনার পরে লাস্টের আলোচনায় এমন ভাবে আমাদের হৃদয়ের ভিতরে নিতে হবে যে আজকের